মাত্র 3 মিনিটেই তৈরি করে নেওয়া যায় এই নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক। এই কেকটি বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও জাস্ট দুর্দান্ত হয়। আর এই কেকটি আপনারা সম্পূর্ণ ডিম ছাড়াই তৈরি করতে পারবেন। বানাতেও খুবই সামান্য উপকরণ লাগে, তাই তালের সিজন শেষ হয়ে যাওয়ার আগে একবার হলেও এই রেসিপিটি আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তালের এই নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি কেকের ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলে 1 কাপ নিয়ে নিলাম চিনির গুঁড়ো। 1 কাপ চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সঙ্গে নিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগের থেকে ফুটিয়ে আমি ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কেকটা খেতে বেশ টেস্টি হবে। এর সঙ্গে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা বাটার ব্যবহার করতে পারেন। তো নর্মালি সবার বাড়িতে সাদা তেল থাকে, তাই আমি এখানে সাদা রিফাইন তেলটাই 3 চামচ দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 কাপ তালের বাল্ব বা তালের মাড়ি। সব কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 চামচ লেবুর রস। এরপর আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার সমস্ত শুকনো উপকরণ আমি এখানে অ্যাড করে দেব। তার জন্য একটি চালনির ওপরে নিয়ে নিলাম ময়দা। আমি এখানে টোটাল 2 কাপ ময়দা দিয়ে কেক তৈরি করব। তো প্রথমে 1 কাপ ময়দা চেলে নিয়ে পরে আরও 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এর সঙ্গে আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার যদি না থাকে আপনারা এখানে 1 চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এখন সব কিছু ভালো করে চেলে নেব। তবে কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার। এতে করে ব্যাটার একদম স্মুথ তৈরি হবে আর কেকগুলো খুব সুন্দর ফুলবে, স্পঞ্জি হবে। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরকমই একটি স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। যদি আপনাদের ব্যাটারটি খুব বেশি ঘন মনে হয় তাহলে আরও 2 থেকে 3 চামচ দুধ বা জল এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এখন কেকের স্বাদ আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম কোরানো নারকেল 1/4 কাপ। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কেকের ব্যাটার এখন আমার একদম তৈরি। এবার কেকগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি একটি আপ্পাম তাওয়া নিয়েছি। তাওয়াটি লো ফ্লেমে 5 মিনিট গরম করে তাওয়ার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার তাওয়ার প্রতিটি মোল্ডের মধ্যে 1 চামচ করে কেকের ব্যাটার আমি দিয়ে দেব। আর প্রথম থেকেই গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে। এইভাবে প্রতিটা মোল্ডের মধ্যেই আমি 1 চামচ করে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই তাওয়া কিনে নিতে চান তাহলে ভিডিওর নিচে লিংক দেওয়া রয়েছে, অনলাইন থেকে আপনারা খুব সহজেই এই তাওয়া কিনে নিতে পারেন। কেকের ব্যাটার দেওয়া হলে এই তাওয়াটিকে আমি 3 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব। 3 মিনিট পর দেখাচ্ছি, দেখুন কেকগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। চায়ের সাথেও আপনারা এই কেকগুলো পরিবেশন করতে পারেন। আর চা তৈরির সময় কেকগুলো বানিয়ে নিলে চা বানানোর আগে কেক কিন্তু তৈরি হয়ে যাবে। আর একই রকমভাবে সবকটা কেক আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি, একদম ভেতর থেকে পারফেক্ট তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন।